উদ্বাস্তু নিয়ে কড়া মন্তব্য সুপ্রিম কোর্টের। উদ্বাস্তুদের জন্য ভারত কোনো ধর্মশালা নয়, অন্য দেশে গিয়ে আশ্রয় নিন। বিশ্বজুড়ে উদ্বাস্তুদের আশ্রয় হতে পারে না ভারত। সুপ্রিম কোর্টের বিচারপতি দীপঙ্কর দত্তের পর্যবেক্ষণ। বড় খবর, বড় পর্যবেক্ষণ, বড় ব্রেকিং, বিগ 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 ব্রেকিং। মুহূর্তে যে পর্যবেক্ষণের খবর আমরা পাচ্ছি, মৌখিক পর্যবেক্ষণ অর্থাৎ ভার্বাল অবজারভেশন এটাকে বলা হয় আইনত ভাষায়। সুপ্রিম কোর্টের বিচারপতি জাস্টিস দীপঙ্কর দত্ত যে কথাটা বলেছেন সেই কথাটা খুব গুরুত্বপূর্ণ। যেটা আমরা দেখাচ্ছি যে শব্দগুলো আমরা একদম নির্দিষ্টভাবে ওনার বক্তব্যগুলো তুলে ধরছি যে ভারত কোনো ধর্মশালা নয়, যে যখন যার যেভাবে ইচ্ছা প্রয়োজন অনুপ্রবেশকারীরা আসতে পারে, যারা রিফিউজি আছে তারা থেকে যেতে পারে, তারা এখানকার চাল ডাল তেল নুন চাকরি বাকরি সমস্ত কিছু পেতে পারে। এইটা হতে পারে না। জাস্টিস দীপঙ্কর দত্ত এই মৌখিক পর্যবেক্ষণটা দিয়েছেন এবং তার পাশাপাশি সুপ্রিম কোর্টে পেন্ডিং রোহিঙ্গা সংক্রান্ত একটি মামলা পেন্ডিং রয়েছে। অর্থাৎ এই রোহিঙ্গা রিফিউজি যারা, অর্থাৎ রোহিঙ্গা উদ্বাস্তু যারা, তারা এই মুহূর্তে ভারত থেকে কেন তাদেরকে পুশব্যাক করা হবে না? অর্থাৎ ভারতবর্ষে যে সমস্ত জায়গাতে রোহিঙ্গা রিফিউজিরা রয়েছে, এটা তো হয়ে গেল, বহু বছর হয়ে গেল, তাদেরকে কেন এবার হয় মিয়ানমারে বা অন্য কোনো দেশে পাঠানো হবে না?